চলো আজকে যেটা নতুন শুরু করব সেটা হচ্ছে স্কোয়ার এন্ড স্কোয়ার রুট, মানে বর্গ আর বর্গমূল, তাই তো। এবার তোমাদের বেসিক যেটা আগে থেকে বলে রেখেছিলাম যে মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বারগুলো যেন আমাদের মুখস্থ থাকে, ওটা একটা করে রাখবে। এরকম টেবিল বানাবে, 1 নাম্বার স্কোয়ার নাম্বার, 1 স্কোয়ার হচ্ছে 1, 2 এর কত 4, 3 এর 9, 4 এর 16, এরকম করে 30 এর কত হবে 900 হবে। এটা পুরো রেডি করে রাখবে। হ্যাঁ, এদিকে হেডিং দিবে নাম্বার আর এদিকে হচ্ছে স্কোয়ার নাম্বার, স্কোয়ার নাম্বার। তাহলে মোটামুটি আমাদের 30 পর্যন্ত রেডি করব। আজকে এই যে চ্যাপ্টারটা, এখানে কিছু শর্টকাট শিখবো। ধরো প্রথম যেটা বেসিক একদম ট্রিক 1, যেটা বেসিক ট্রিক হচ্ছে ইউনিট ডিজিটটা কত হবে, ইউনিট ডিজিটটা 5 হতে হবে। ধরো যেসব নাম্বারের ইউনিট ডিজিট 5 আছে তাদের স্কোয়ার রুট আমরা কি করে, স্কোয়ার কি করে বের করব জানো? যেমন ধরো 35, 45, 15, 75, 95, 85, 65, এই নাম্বারগুলো স্কোয়ার রুট কি করে বের করব, যাদের ইউনিট ডিজিট মানে এককের অঙ্ক 5 আছে, বলতে পারবে? বলো তো। এটা একদম স্কোয়ার মানে চ্যাপ্টারের ফার্স্ট যে প্রথম যে একদম ট্রিক সব থেকে সোজা যেটা, সেটা দিয়ে শুরু করছি। হ্যাঁ, তাহলে আমাদের সেই সমস্ত নাম্বারগুলোর স্কোয়ার বের করতে হবে যাদের ইউনিট ডিজিট 5 আছে। কে বলতে পারবে? বলো। এটার একদম বেসিক যে রুলটা হচ্ছে, যদি এককের অঙ্ক 5 থাকে না, 5 এর স্কোয়ার কত হয় বলো তো? 5 এর স্কোয়ার কত হয়? প্রত্যেকটা তো স্কোয়ার বের করতে বলেছে, তাহলে আমরা কি করবো, 5 এর স্কোয়ার বের করবো। 5 এর স্কোয়ার কত হয় বলো, বলো জোরে বলো, শুনতে পাচ্ছি না। 5 এর স্কোয়ার কত হয় 25। ওকে, তাহলে 5 এর স্কোয়ার লিখে দিলাম, এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে 5 বাদ দিয়ে মানে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি যা পড়ে থাকবে তাকে তার ঠিক নেক্সট নাম্বার পরবর্তী নাম্বার দিয়ে গুণ করব। কত আছে? 3 আছে, 3 এর পরে কি হয় 4, 4 আর 3 গুণ করলে কত হয় 12। তাহলে 35 এর স্কোয়ার কত হলো 1225। আমি যদি 45 এর বের করি, 5 4 20 আর 25 2025। বলো, বুঝতে পারলে? তাহলে এককের অঙ্ক 5 থাকলে আমরা কিভাবে ইজিলি স্কোয়ার বের করতে পারবো? 5 এর স্কোয়ার 25 লিখে দিব, 5 বাদ দিয়ে মানে এককের অঙ্কটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো সংখ্যাগুলো পড়ে থাকবে ওই সংখ্যাটাকে তার ঠিক পরের সংখ্যা দিয়ে গুণ করে দেব, দিয়ে বাম দিকে লিখে দিব, ব্যাস হয়ে গেল। বলো, বুঝতে পেরেছো? এই গেল ইউনিট ডিজিট। এবারে বেসিক একটা বের করব, বেসিক বের করব। ট্রিক নাম্বার 2, এই 35টাই বের করছি, ঠিক আছে? ট্রিক নাম্বার 2, 35 এর স্কোয়ার বের করব। দেখো, আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা জানি না? a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি বলতো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো? তাহলে এই 35টাকে এই যে স্কোয়ার হিসাবে ভেঙে দেব। কিভাবে দেখো, 30 প্লাস 5 করতে পারি আমি, তার মানে 30 এর স্কোয়ার প্লাস 2 গুণিতক 30 গুণিতক 5 প্লাস 5 এর স্কোয়ার, তার মানে হচ্ছে কত 900 প্লাস হচ্ছে 300 তো, হ্যাঁ, প্লাস 25, তার মানে 1225। দেখো এটাই বেরিয়েছিল, বেরালো। তো এই হচ্ছে জেনারেল প্রসেস। একে আমরা শর্টকাট করব। শর্টকাট করার জন্য কি করতে হয় না, 35 এর মাথায় রাখবে সবসময় দুটো জিনিস, এটা হচ্ছে 9 আর 5 এর কত হচ্ছে 25, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই দুটোকে গুণ করব, গুণ করে আবার ইন্টু 2 করে দেবো, মানে ডবল করে দেবো। তাহলে 5 3 15, 15 2 30। এই জিনিসটাকে বুঝতে পারলে কিনা দেখো,
যে নাম্বার দেওয়া থাকবে তার 5-এর স্কোয়ারটা বের করব, 3-এর স্কোয়ার বের করব, আর দুটোকে গুণ করে 2 দিয়ে গুণ করব, দিয়ে এই তিনটে লিখে দিয়েছি। ওকে, এবার কিভাবে যোগ করব দেখো আমরা। 25টাকে লিখলাম, একটা অঙ্ক ছেড়ে তারপর লিখবো 30। কিভাবে? 3টা এখানে, শূন্যটা হচ্ছে 2-এর নিচে, আর 9টা কোথায় যাবে? 9টা যাবে 3-এর নিচে, এইভাবে লিখবো, দিয়ে যোগ করে দাও। 5, 2, 12 হলো 1225। ওই সেম প্রসেসটাকে, যেটাকে আমি a + b হোল স্কয়ার ফর্মুলা দিয়ে করলাম, ওইটাকে একটু সাজিয়েছি শর্টকাট ভাবে। যে কোনো নাম্বারের আগে দুটো ডিজিট যদি থাকে, ডবল ডিজিট যদি নাম্বার থাকে, তাকে আমরা দুটো ডিজিটের কি করবো? স্কোয়ার বের করে নেব, আর মিডিলে ওই দুটো ডিজিটকে গুণ করে 2 দিয়ে গুণ করব, লিখে এবারে যোগ করবো, একটা একটা ছেড়ে করে সেভাবে নাম্বারগুলোকে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে যোগ করে দেব। বলো, বুঝতে পারলে? তাহলে 43 বের করো, 43 বের করো। বের করো। এই প্রসেসটা অ্যাপ্লাই করে বের করো এটা। আঠারোশো 49, 3 3 9, 4 3 12, 12 2 24, আর 4 4 16, তাহলে 1849। এখানে কিন্তু দেখো, এখানে যেহেতু ডবল ডিজিট ছিল তাই 2 এর নিচে লিখেছি, এখানে 3-এর স্কোয়ার কিন্তু 9 হচ্ছে, সিঙ্গেল ডিজিট, তাই আমি 24টাকে কিন্তু আলাদা করেছি, ঠিক আছে? 2 4 করেছি, আর একটা ডিজিট ছেড়ে তারপরে 4-এর স্কোয়ার 16 করেছি। সবসময় একটা ডিজিট ডান দিকে ছেড়ে দিবে, তারপরে যদি কিছু থাকে সেটা এবারে নিচে নিচে লিখতে থাকবে। হ্যাঁ, তাহলে 1849 বোঝা গেল এই দুটো প্রসেস। তাহলে এইটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা আপ টু 99 বা 100 পর্যন্ত বের করতে পারি, ডবল ডিজিট গুলো ইজিলি বের করতে পারবো, তাই না? এবারে যে ট্রিকটা শিখবো সেটা হচ্ছে বেস ইউজ করে। বেস বলতে কোনগুলো? ধরো 50-এর কাছাকাছি নাম্বারগুলো, বা 100-এর কাছাকাছি, 150, 200, 250, 300, 350 এর কাছাকাছি যে নাম্বারগুলো আছে তাদের স্কোয়ার রুট আমরা কি করে বের করবো। এক্ষুনি যেটা করলাম না 43, সেটাকে দেখো আরেক ভাবে করা যায়। ট্রিক 3, হেডিং দেবে বেস 50, 50-এর কাছাকাছি। 43 নিশ্চয়ই 50-এর কাছাকাছি নাম্বার, তাই তো? তাই আমরা একে নিশ্চয়ই 100 বেসে করব না, একে 50-এর বেস ইউজ করে করব। কিভাবে করতে হয় দেখো, প্রথম যে টেকনিকটা হচ্ছে, যে নাম্বারটার স্কোয়ার বের করতে বলবে ওটা 50-এর থেকে কত বড় বা কত ছোট সেটা আগে বের করব। 43 দেখে আমরা বুঝতে পারছি 50-এর থেকে ছোট, এটা কত ছোট হচ্ছে না 43 মাইনাস করব, কত ছোট? 7। তাহলে 7-এর স্কোয়ার বের করে নিলাম, যার ডিফারেন্স পাবো, যত ছোট পাবো তার স্কোয়ার আমি আগে বের করে নেব। 7-এর কত হচ্ছে বলো? 49। ওকে, এরপর বাকি যেটা থাকবে, যে নাম্বারটা আমি ডিফারেন্স পেলাম ওইটা 43 থেকে মাইনাস করব। যেহেতু এটা 50-এর থেকে ছোট নাম্বার তাই আমি মাইনাস করছি, যদি 50-এর থেকে বড় নাম্বার হতো তখন আমি যোগ করতাম। আরেকটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মাইনাস করবো, মাইনাস করে কত হচ্ছে বলো তো? এটা 36 নাকি? কত হচ্ছে? 36। হ্যাঁ, এবার এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করতে হয়, সেটা কত কি করে বের করব? যে বেস বলবে ওই বেসকে অলওয়েজ 100 দিয়ে ভাগ করবে, যে বেস বলবে বেসকে অলওয়েজ 100 দিয়ে ভাগ করবে। তাহলে কত হচ্ছে? 1/2। তার মানে এর সাথে আমি 1/2 মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 18। আর আগে কত পেয়েছিলাম? 49। তাহলে হয়ে গেল 1849। বলো, বুঝতে পারলে? প্রথম কাজ হচ্ছে, আবার প্রথম থেকে বলছি, মন দিয়ে শুনবে। প্রথম কাজ হচ্ছে নাম্বারটাকে দেখে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে নাম্বারটা হুইচ ইজ গ্রেটার দেন 50 অর লেস দেন 50, হয় বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা আগে দেখে নেব। কত বড় বা কত ছোট সেটাও বের করব। যে ডিফারেন্স নাম্বারটা পাবো তার আমি স্কোয়ার বের করব, এটা গেল ফার্স্ট কাজ।
এরপর যেটা হবে যে নাম্বারটা আমি মানে যেটা যে ডিফারেন্স যে নাম্বারটা যদি এটা ছোট হয় তাহলে 43 থেকে ওটা মাইনাস করবো, কখনোই 50 থেকে করবে না। আসল যে অরিজিনাল নাম্বার ওখান থেকে মাইনাস করবে, মাইনাস করে যেহেতু বেসের যদি 50 বেস হয় তাকে আমি অলওয়েজ হাফ দিয়ে গুণ করবো, দিয়ে পেয়ে গেল। বোঝা গেল? সেম নাম্বার করো, 42 বের করো তোমরা এই ওয়েতে, একই ওয়েতে 42 বের করো কুইক। সেম ওয়েতে 42 বের করো। ওকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 50 থেকে কত ছোট হচ্ছে 8 ছোট, তাহলে 8 এর স্কয়ার কত হয় 64। ওকে, তাহলে 8 ছোট মানে 42 থেকে আমি 8 মাইনাস করবো, কত হচ্ছে 34, কিন্তু যেহেতু বেস 50 বলেছি তার মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, কত হচ্ছে 17। তাহলে নাম্বার কত পেলাম 1764। বোঝা গেল? এবারে ধরো 54 বের করব, তাহলে কি এটা বড় নাম্বার? এটা বড় নাম্বার, তাহলে 54 থেকে 50 মাইনাস করব, তখন কত হচ্ছে 4, 4 এর কত হবে 16, আর 54 থেকে 4 কি করব যোগ করব, 54 প্লাস 4 কত হচ্ছে 58, যেহেতু 50 বেস তাই হাফ মাল্টিপ্লাই করলাম, কত হচ্ছে 29, তার মানে নাম্বার আমি কি পেলাম 19 16, সরি 29 16, হ্যাঁ 19 29 16। বোঝা গেল? সেম একই লজিক থাকবে, যদি ছোট হয় মাইনাস করব, বড় হলে প্লাস করব। বলো বুঝতে পারছো কিনা বলো, এটা আগে ক্লিয়ার করো। বড় থেকে এগুলোর একটা রেঞ্জ আছে কিন্তু, হ্যাঁ বেস যে ভাবতে থাকবে না আবার বেস মানে ধরো 50 তুমি 85 বের করবে, কিছু একটা রেঞ্জ পর্যন্ত, তারপরে কিন্তু আর হবে না। হ্যাঁ 80 করো, এটা এই বেস 50 ইউজ করে করো, 80 করো, দেখি হয় কিনা। 80 6400 আসা উচিত, তাহলে সেটা করো। 80, তার মানে 80 মাইনাস 50 কত হচ্ছে 30, 30 এর কত হয় 900, রইল 80 প্লাস 30 মানে হচ্ছে 110 ইন্টু হাফ মানে হচ্ছে 55, হয়ে যাবে 900 বলো 490 কোথায় পেলে তুমি? আশির সাথে 900 কেন যোগ হবে? আমি বলেছি ডিফারেন্স যোগ হবে, এটা তো স্কোয়ার বের করে রাখলাম, এটা তো যোগ হবে না, ডিফারেন্সটা যোগ হবে। 50 থেকে কত বড় বা 50 থেকে কত ছোট ওই ডিফারেন্স নাম্বারটা যোগ হবে, বা ওই ডিফারেন্স নাম্বারটা বিয়োগ হবে, তোমার তো 900 যোগ হবে না। দেখো বুঝতে পেরেছো? আশিটা বের করে দিলাম, কত হলো 6400 হলো। এবারে এই একই নাম্বারকে আমি কি করব 100 বেস ধরে করব। দেখো 100টাকে 100 এই 80কে 100 বেস ধরে করব, তার মানে 100 বেস ধরে করলে কত হবে 80 নাম্বারটা কি হবে ছোট হবে, কত ছোট হচ্ছে 20, তাহলে 20 স্কয়ার কত হয় 400,
এটা বের করে রাখবো, এটা কিন্তু ধরবো না। আমাদের কাজ হচ্ছে এই ডিফারেন্সকে নিয়ে, আমাদের সবসময় কাজ হচ্ছে ডিফারেন্সকে নিয়ে। বলো বিয়োগ কোথায় হয়েছে? এটা যোগ হয়েছে। 0 0 9 5 14 4 হাতে 1 5 একে 6। যোগ করার টেকনিক বলেছিলাম, সবসময় একটা ডিজিট দেখো, এখানে দুটো ছেড়ে দিয়েছি, একটা ডিজিটকে নিয়ে লিখে দিয়েছি নিচে, এইভাবে যোগ করবে। তাহলে এটা দেখো, যদি আমি 100 বেস ধরে করি, তাহলে 100 এর থেকে 80 বিয়োগ করলাম, কত বিয়োগ পাচ্ছি আমি? 20 পাচ্ছি। তাহলে 20 স্কোয়ার কত হয়? 400। কমপ্লিট। এরপর সেকেন্ড কাজ হচ্ছে এই 80 থেকে কি করব? 20টা মাইনাস করব। 80 থেকে 20টা মাইনাস করব, যেহেতু 80 কি 100 থেকে ছোট নাম্বার, তাই মাইনাস করছি। কত পাচ্ছি আমি? 60 পাচ্ছি। দিয়ে একে কি করব? একে 1 দিয়ে গুণ করব। একে 1 দিয়ে গুণ করব। কেন? যেহেতু বেস আমি কি পেয়ে গেলাম? 100 বেস ধরে করছি। তাহলে 100 বেস বলেছিলাম, যার বেস হবে, বেসকে সবসময় 100 দিয়ে ডিভাইড করব। ওখানে 50 বেস ছিল, তাহলে 50 কে 100 দিয়ে ডিভাইড করে আমি হাফ পেয়েছিলাম, হাফ দিয়ে গুণ করেছিলাম, কিন্তু এখানে 1 দিয়ে গুণ করব। কত পেলাম? 60 পেলাম। এবারে দেখো, তাহলে 400 আর এটা হচ্ছে 60, যোগ করে দাও, দেখো 6400 মিলেছে। তাই নাম্বার 80 কে আমি কিন্তু 50 বেস আর 100 বেস দুটো দিয়ে করে দিলাম। যদি কারো ডাউট থাকে বলো। তাহলে তিনটে ভাবে করবে। একটা কিছুগুলো নাম্বারকে মুখস্থ করবে, একটা বললাম যার ইউনিট ডিজিট 5 থাকবে সেগুলোর স্কোয়ার কিভাবে বের করতে হয় বললাম, আর একটা বেস ধরে বললাম 50 বেস আর 100 বেস। এইভাবে চলতে থাকবে কিন্তু 150 বেস, 200 বেস, 250, 300, 350, 400, এইভাবে কিন্তু সেম প্রসেস, একই লজিকে এগুলো কিন্তু বাড়তে থাকবে। বোঝা গেল? বলো। একটাই নাম্বার দিয়ে দিবে পরীক্ষা, ধরো তোমাকে দিয়ে দিল 117 বা 111, তার স্কোয়ার দিয়ে দেয়, কোশ্চেন মার্ক দিয়ে দাও, এটাই। 4টে অপশন দিবে, আর কিছু না। যদি এটা দিতে পারে, আর নাহলে বলতে পারে এর বর্গ কত, দিয়ে 4টে অপশন দিয়ে দিল। বুঝলে? আর এই টাইপের 100 বেসে করবো তখন ধরো 117, এই টাইপের একটু অর্ডার মৌলিক সংখ্যাগুলো দিয়ে দিবে, দিয়ে 4টে অপশন দিয়ে দিবে। ঠিক আছে? তখন তুমি কি করবে? কার বেস ধরবে? 100 বেস ধরবে। ধরো দিয়ে দিল 293, 294, তখন 300 বেস ধরবো। কি হবে? এইভাবে চলতে থাকবে নাম্বারগুলো। বর্গ বের করতে দিল বা বর্গ, বলো। হুম 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 বুঝতে পেরেছো ব্যাপারগুলো? বলো আগে। 117টা করো, তাহলে কত হচ্ছে বলো? হান্ড্রেড বেস ধরে করো, ঠিক আছে? দেখছি। এইভাবে এগুলো চলতে থাকবে। হ্যাঁ, একটু খাতায় লিখে নাও। বেস আর এদিকে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে কত দিয়ে মাল্টিপ্লাই করব। যদি 50-এর বেস হয় তখন তাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। যদি 100-এর বেস হয় তখন তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব। আর যদি 150-এর বেস হয় তাকে 3-এর 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 200-এর বেস হলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 250-এর বেস হলে 5-এর 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এইভাবে কিন্তু এগুলো চলতে থাকবে। বোঝা গেল? তাহলে আমি বের করছি কি 117 বের করছি। দেখো, তাহলে 117 মানে এটা হচ্ছে আমাদের 100 থেকে কত বড়?
না 17 বড়? 17 কি হয়, কত হয় স্কোয়ার? 17 স্কোয়ার কত হয় রে? 289। ওকে, বাকি রইল এটা, যেহেতু বড় সংখ্যা তার মানে 117 সাথে 17 কি হবে, যোগ হবে। তাহলে কত হচ্ছে 134। 134 100 বেস ধরে করেছি, তার মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে 134 হচ্ছে। এবারে এটা যোগ করব, কিভাবে যোগ করেছো? 289 1 3 6 8 9, 1 3 6 8 9, এইটা হচ্ছে অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? একদম সোজা, বেশি মানে অনেক জটিল বা এদিক ওদিক করে অনেক রুল আছে, অনেক শর্টকাট আছে। কিছু কিছু নাম্বার আছে যেগুলো অনেক কিছু ফলো করে, হ্যাঁ, কিন্তু ওগুলো হচ্ছে স্পেসিফিক, মানে ওই পার্টিকুলার ওই নাম্বারের জন্য। তো সেগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, বেসিক একটা রুল জানবে যেটা দিয়ে তুমি ম্যাক্সিমাম নাম্বারকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এমনি রিলসে বা ধরো ইউটিউবে যদি দেখো, কিছু স্পেসিফিক কিছু নাম্বারের উপর কিন্তু অনেক রুল হয়, সেগুলো কিন্তু পার্টিকুলার কিছু নাম্বারের জন্য। তুমি আদার্স কোনো নাম্বারে ট্রাই করবে, ওই রুল বা ওই ট্রিক তখন কাজ করবে না। তো সেগুলো দেখে লাভ নেই। জেনুইন তিনটি আমি বলে দিলাম স্কোয়ার রুট কিভাবে করবে, স্কোয়ার, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবে, আর এগুলো দিয়ে আশা করি সবগুলোই হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবারে বের করবো আমরা স্কোয়ার রুট। সব থেকে পুরনো যেটা ছোটবেলা থেকে করে আসছি সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, তাই না? মনে আছে? ভাগ প্রক্রিয়া প্রসেসটা মনে আছে? ধরো এই নাম্বারটাই করব, 1 3 6 8 9, 1 3 6 8 9, এর আমরা কি বের করব, স্কোয়ার রুট বের করব। কত হবে? নিশ্চয়ই 117 হবে, কিন্তু ওটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আগে বের করব। তো ভাগ প্রক্রিয়া করতে গেলে নাম্বারটাকে আগে লিখে নিতে হয়, যে ডান দিক থেকে পেয়ারগুলোকে আইডেন্টিফাই করতে হয়, জোড়াগুলো কতগুলো জোড়া আছে নাম্বারটার মধ্যে, ওই জোড়াগুলোকে আইডেন্টিফাই করতে হয়, তাই না? দিয়ে সিঙ্গেল যে নাম্বারটা পড়ে আছে তাকে প্রথমে আমি 1 দিয়ে দেব। নিশ্চয়ই যে নাম্বারটা এখানে লিখবো, যেহেতু আমরা বর্গ বা বর্গমূল করছি, সবসময় বুঝতেই পারছো যে বেস কত, এর বেস 2। তার মানে যে নাম্বারটা লিখবো তাকে ওই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যেহেতু 1 লিখেছি, 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়। বোঝা গেল? তাহলে এটা কেটে গেল, বাকি রইল কি, যে নামবে, নামার সময় কি হবে, উপরে যে দুটো পেয়ার করেছিলাম না, এই পেয়ার দুটো নাম্বার একসাথে কিন্তু নামবে, সিঙ্গেল নাম্বার নামবে না, এই জন্য পেয়ার করা হয়। এখানে যখন নাম্বার নামবে, পেয়ারটাই পুরোটাই নামবে। ওকে, এখানে যে 1 আছে, মানে প্রথমে কি 1 দিয়ে ভাগ দিয়েছিলাম, তাহলে যে 1 লিখেছি, 1 এর ডবল এখানে হবে, তখন 2 হবে। এখানে যা সংখ্যা থাকবে এর লেফট সাইডে তার ডবল হবে। ওকে, এবারে এখানে যে সংখ্যাটা লিখবো এখানেও আমাকে সেম সংখ্যা লিখতে হবে, এবং এই সংখ্যাটাকে, এই যে সংখ্যা ধরো আমি এখানে এক্সাম্পল বললাম, এখানে আমি x লিখলাম, তাহলে এখানেও আমাকে x লিখতে হবে। ক্লিয়ার? আর ওই x কে পুরোটা দিয়ে গুণ দিতে হবে। এমন সংখ্যা একটা আইডেন্টিফাই করব যাতে গুণ করলে হয় কেটে যাবে এটা, আর না হলে এর থেকে ছোট হবে, বড় যেন না হয়। বোঝা গেল? ধরো আমি তোমাদেরকে বললাম, এখানে তোমরা কেউ 2 লিখে দিলে, তাহলে 2 মানে এটা 2 লিখলাম, তাহলে 22 2 কত হয়, 44। এর থেকে বড় হয়ে গেল, বড় হওয়া যাবে না, হয় সংখ্যাটা কেটে যাবে আর না হলে ওর থেকে ছোট হবে। বলো, হ্যাঁ বলো। একের ডবল করলাম তো 2, এখানে সবসময় এটা ডবল হবে, এটা ডবল হবে। এরপরে এখানে আমি কি করব, তাহলে 2 হলে তো বেশি হয়ে যাচ্ছে, 44 হচ্ছে, তাহলে আমি কি করব, 1 করব। হ্যাঁ, 1 করব, তাহলে 1 করলে কি হলো, 21 হচ্ছে। 21 একে কত হয়, 21। দেখো, হয় বললাম এর থেকে ছোট হবে আর না হলে কেটে যাবে। ব্যাস, এবারে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে কত হবে, এটা 5, এখানে 1, 15। এরপর আবার একটা জোড়া নামবে, কত, 89। তাহলে এবারে এখানে আবার কি সংখ্যা হবে বলেছিলাম, এখানে যা থাকবে তার ডবল হবে। এখানে 11 আছে, 11 ডবল কত হয়, 22 হবে এখানে। বোঝা গেল? এরপর আবার একটা সংখ্যা দিব,
কি সংখ্যা বসাবো, শেষে কে আছে, 9 আছে। তাহলে 9 আনতে গেলে কি করতে হয়, হয় 3 আনতে হবে আর না হলে 7 আনতে হবে। 3 3 9 হয়, না হলে 7 7 49 9 আসে। তো এখানে নিশ্চয়ই 3 হলে কত হবে, 3 বসালে 223, মানে ওই 600 সামথিং হবে। কিন্তু আমার আছে 1500, তার মানে 3 হবে না, হবে কোথায়, 7 হবে। তাহলে এখানেও 7 বসাও আর 227 কে 7 দিয়ে গুণ করতে হবে। তার মানে গুণ করে দেখো 1589 হবে। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে অ্যান্সার কত বেরোলো, 117। বলো, বুঝতে পারলে? কেউ যদি বুঝতে না পারো বলো, আমি আরেকবার বলে দিচ্ছি। যে নাম্বার দেওয়া থাকবে রাইট সাইড থেকে পেয়ার করব। পেয়ার করে প্রথমে 1 দিয়ে দিয়েছি, যেহেতু সিঙ্গেল একটা 1 বাকি পড়েছিল, এখানে একটা 1 পড়েছিল, তাই প্রথমে আমি 1 দিয়ে দিয়েছি, হয়ে গেল, কেটে গেছে। পেয়ারটা নামালাম, নেক্সট পেয়ার 36। এখানে 1 ছিল, তার ডবল আমি 2 করেছি। তারপরে আমি 1 দিয়ে দিয়েছি, কারণ 1ই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। যেটা হয়, আমি বারবার বলছি যে এখানে যে সংখ্যাটা থাকবে হয় সেটা পুরোটা কেটে যাবে, এর মতন কেটে যাবে, আর না হলে এর থেকে ছোট হবে, বড় যেন না হয়। তাহলে সব থেকে আমি দেখলাম 1 দিলেই সুবিধা, ছোট হচ্ছে, 2 দিলে বড় হয়ে যাচ্ছে। তাহলে 1 দিলাম, 1 দেখো 36 থেকে 21 মাইনাস করে 15 পেলাম। আবার নেক্সট পেয়ার নামলো কত, 89। নেক্সট পেয়ার নামলো 89। ওকে, নেক্সট পেয়ার নামলো 89। এরপরে এখানে কি তখন কি ছিল, 1 ছিল, 2 হয়েছে, এখন 11 হয়ে গেছে। তাহলে 11 ডবল কত হয়, 22। এরপর আমি কি করলাম, হয় 9 আছে, 9 কি করে আসবে, হয় 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে, অথবা 7 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 আসবে। তো 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমি, 3 মানে 223, 203 গুণ মানে 600, কিন্তু আছে আমার এখানে 1500, তার মানে 3 হবে না, হবে কোথায়, 7 হবে। 7 বসিয়ে দেখলাম, কেটে গেছে। তার মানে অ্যান্সার কত আসবে, 117। বলো, বুঝতে পেরেছো? তার মানে এরপর করো তাহলে 9604, 9604 এর ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল বের করো। 9604 এটা বের করো তো কত হয় দেখো। এটা মুখস্থ রাখবে, 98 হয়। হয়েছে, বাকিদের হয়েছে? নেক্সট করো তো 147 এর বর্গ বের করো। বর্গমূল নয়, কি বললাম, 147 তার বর্গ বের করো। কার বেস ইউজ করবে, 150 বেস ইউজ করবে, ঠিক আছে, 150 বেস ধরে করো। কত হচ্ছে বলো, 147 তার বর্গ বের করো। তুই এক না, 147 ভুল হয়েছে, দেখো একটু। ওই 147 বলেছি, তার 2000 কি করে হবে?
3 ডিজিটের বর্গ করলে মিনিমাম 6 ডিজিট হবে, 5 বা 6 ডিজিট হবে। 21609, ঠিক আছে। একুশ হাজার 609, হ্যাঁ, চেক করে নাও কোথায় ভুল হয়েছে দেখো। আর একটু বলে দিই, 888 888 বের করো। 888 এস বেস ধরো 900 ধরো, কাছাকাছি নাম্বার যেটা হবে সেটাই হচ্ছে তার বেস, কাছাকাছি নাম্বার যেটা হবে ওটাই হচ্ছে বেস। কত হলো? 788544, ঠিক আছে। হয়েছে? এই ধরো একটা ভগ্নাংশ নাম্বার দিয়ে দিল, তার বর্গ কি করে করবে? তাহলে মোটামুটি বর্গগুলো বের করতে পারছো, তাই তো? ধরো দিল 8×1=2, এর বর্গ বের করবে, কি করে করবে? এমনি নর্মাল কি করবে? নর্মাল হচ্ছে 8×16, একে 17×2, এটা করবে তো। 17 কত হয়? 289 এক্ষুনি বললে, আর 2 এর 4 হয়, তার মানে কত হচ্ছে? 4 7 28, এইটা হচ্ছে, তাই না? দেখো তো, 8×1=2, তার আমি বর্গ বের করলাম, কি করে করলাম? 8×1=2 কে কি করলাম? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম, 17×2 তার হোল স্কোয়ার, তার 17-র উপরে আছে তার হচ্ছে 289, আর নিচে 2 আছে তার হচ্ছে 4, দিয়ে ভাগ করে দিলাম। এবারে এই একই নাম্বারকে শর্টকাট করব, কিভাবে করা হয় দেখো। যে সংখ্যাটা দেওয়া থাকবে 8×1=2, তাকে আমরা কিভাবে করছি দেখো। যে প্রথমে যেটা থাকবে 8, মানে পূর্ণ সংখ্যা যেটা থাকবে তাকে ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করব, আর এই যে 1/2 আছে তার স্কোয়ার করব। 1/2 কত হয়? 1/4 করতে পারবো তো? তাহলে দেখো তো, এটা হচ্ছে কি 72, আর এটা 1/4, মানে 72×1/4। কোনটা সোজা, উপরেরটা না নিচেরটা? যেরকম থাকবে, যদি ভগ্নাংশ থাকে তার হচ্ছে সব থেকে সোজা পদ্ধতি হচ্ছে এটাই। ধরো 11×1=2, 11×1=2, তাহলে 11কে 12 দিয়ে গুণ করবো। 11কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 132, আর 1/4, এইটা হচ্ছে তার স্কোয়ার। 11×1=2, তার স্কোয়ার হচ্ছে এটাই। যে পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকবে তার ঠিক নেক্সট
নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব আর ভগ্নাংশটাকে স্কোয়ার করে তার পাশে লিখে দেব। বোঝা গেল? এবারে এইটা অনেক সময় তোমাদেরকে হয়তো কোশ্চেনে দিয়ে দিল 8.05 দিয়ে দিল, তার স্কোয়ার দিয়ে দিল, তোমরা কিন্তু ঘাবড়াবে না। 8.05 05 না, সরি ভুল হয়ে গেল, ধরো 8.5 বা 05 হতে পারে, ধর কোশ্চেনে দিয়ে দিল 8.5 তার স্কোয়ার, তুমি তো বলবে এটা তো আমি শিখিনি। আর বাবা 8.5 মানেই তো 8×1=2, একই জিনিস। ওটা দশমিকে আছে, ওটা ভগ্নাংশে আছে, 1/2 0.5 লেখা যায়। এটা একটু ক্যালকুলেশন করতে হবে মাথাটা খাটিয়ে, ঠিক আছে? দশমিক থাকলে গুলিয়ে দিবে না, একই ব্যাপার। ধরো 8.25 দিল, 8.25 মানে কি 8×1=4, 0.25 মানে 1/4, তাহলে এটা কত হবে 72 1/16, মানে তখন এর অ্যান্সারটা হবে 72 আর 1/16 মানে 100কে 16 দিয়ে ভাগ করলে কত হয় রে? 4 25 0.625 সম্ভবত, দেখবে এটা হয় মনে হয়, ঠিক আছে? 1/16 মানে 0.625, ঠিক আছে, বোঝা গেল? তার মানে দশমিক থাকুক বা ভগ্নাংশ থাকুক বা যে কোনো নাম্বার থাকুক, মোটামুটি আমরা স্কোয়ারটা কিন্তু বের করতে পারবো, তাই তো? উৎপাদকের বিশ্লেষণ জানো? উৎপাদকের বিশ্লেষণ করে বর্গমূল বের করতে পারবে? ধরো নরমাল উৎপাদক মৌলিক উৎপাদক একই, এই যে একটা দিয়েছি 9802, এর বর্গমূল বের করো তো, কত হয় বলো তো? যা খুশি করো, ভাগ পদ্ধতি করো বা উৎপাদকে করো, যেটা হোক করো, করে আমাকে অ্যান্সারটা বলো কত হচ্ছে 9802। কি ভার্সেস থাকছে? হচ্ছে না, তাহলে হবে না। সবসময় মাথায় রাখবে, যদি কোনো সংখ্যার এককের অঙ্ক 2, 3, 7 অথবা 8, এই চারটার মধ্যে যদি কোনো একটা থাকে, তাহলে ওই সংখ্যার বর্গমূল করা যাবে না। কি বললাম? যদি কোনো সংখ্যার এককের অঙ্ক 2 অথবা 3 অথবা 7 অথবা 8, এই চারটার মধ্যে যদি যে কোনো একটা যদি থাকে, তাহলে কিন্তু বর্গমূল করা যাবে না। কারণ আমরা এমনিতেই জানি কি হয়, 1-এর স্কোয়ার করলে কি হয় 1 পাই, 2-এর স্কোয়ার করলে 4 পাই, 3-এর স্কোয়ার করলে 9 পাই, 4-এর স্কোয়ার করলে 6 পাই, 5-এর স্কোয়ার 5 পাই, আর 6-এর স্কোয়ার সেই তো ঘুরে ফিরে আবার 6 চলে আসছে, এই যে এখানে চলে আসছে, এটাই হচ্ছে 6-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার এখানে চলে আসছে, 8-এর স্কোয়ার এখানে চলে আসছে, আর 9-এর স্কোয়ারটা এখানে চলে আসছে, আর 10-এ তো 0 স্কোয়ার কি হয় 0 হয়। তাহলে এখানে দেখো, এই যে সংখ্যাগুলো যেগুলো ডান দিকে পেয়েছি, এদের মধ্যে সবই আছে, শুধু কে নেই 2 নেই, 3 নেই, 7 নেই, 8 নেই। তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারবো যার এককের অঙ্ক এগুলো আছে সেগুলো বর্গমূল করা যাবে না। কোনগুলো করা যাবে? যেগুলো এই সংখ্যাগুলো আছে। বোঝা গেল? ওই 2, 3, 7, 8 এইগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সবার বর্গমূল করা যাবে, কিন্তু এগুলো করা যাবে না। ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিল নিচের কোন সংখ্যাটি বর্গমূল করা যাবে না, দিয়ে ওখানে
চারটে বেশ বড় বড় সংখ্যা দিয়ে দিল, তার মধ্যে কোনো একটা সংখ্যার শেষের অঙ্ক দেখবে যেগুলো এটা থাকবে সেটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বড় বড় সংখ্যা, এবার তুমি কি ওটা কি বর্গমূল বের করে চেক করবে? তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে এই 9802 যেটা আছে তাকে 01 করে দাও, দিয়ে বের করো। হ্যাঁ, ওটা তাহলে বর্গমূল হবে না, এটা বর্গমূল হবে না। কোনটা হবে? 9801, এটা বের করো কত হয় বলো। অবশ্যই 99 হবে। 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 99, তার বর্গ হচ্ছে 9801। আর বর্গমূল সবসময় দুটি পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে উৎপাদকে আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি, যেটা আমি তোমাদেরকে এই দুটো পদ্ধতি বললাম। উৎপাদকটা করলাম না, যেটা করতে পারবে। ঠিক আছে, এই সংখ্যাটাকে উৎপাদক বলতেই হবে। এগুলো মৌলিক উৎপাদকই করতে পারো, সব থেকে সোজা হবে। হ্যাঁ, 9801 তাকে আমরা কি করবো? 3 দিয়ে দিব, যেহেতু যোগফল দেখো 8 কে 9, 9 3 দিয়ে ভাগ যাবে, ডিজিট সাম করে ডিভিজিবল রুল। তাহলে 3 3 9, 3 2 6, 20 3 6 18, 21 3 7 21, 3 2 5 6 5 11, 11 7 18, আবার 3 দিয়ে যাবে 1 3 8 24, 3 9 27, আবার 3 দিয়ে যাবে 3 6 18 3। ঠিক করলাম না? কোথায় ভুল হয়ে গেল? ঠিক আছে, একদম ঠিক নয়। এখানে 1089 হবে, যেহেতু আমি 26 দুটো সংখ্যাকে ভাগ দিচ্ছি, তাহলে একটা 0 নিতে হবে আমাকে। এখানে ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 9, 3 6 18 3, আবার 3 দিয়ে হচ্ছে 121, আর 121 মাত্রই আছে পৃথিবীতে একটাই নাম্বার, যেটা হচ্ছে 11 দিয়ে যাবে। ওকে, তার মানে এবার পেয়ার করে নেবো। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। প্রত্যেক পেয়ার থেকে একটা করে নাম্বার আসবে। 3 × 3 × 11, মানে অ্যান্সার কত হলো? 99। বোঝা গেল? প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে নাম্বার আসবে। ওকে, এবার এইটাকে আমরা একটু শর্টে করব। যে শর্টটা আগে একবার তোমাদের বলেছিলাম সেইটা আরেকবার বলে দিচ্ছি। আছে কি? 9801, এটা তো লাস্ট দুটো ডিজিটকে আমরা আন্ডারলাইন করব। কি বললাম? লাস্ট দুটো ডিজিটকে আন্ডারলাইন করব, সেটা যত বড় সংখ্যা হোক না কেন, 3 অঙ্কের হোক, 4 অঙ্কের হোক, 5 অঙ্কের, 6 অঙ্কের, যাই হোক, সবসময় লাস্টের দুটো ডিজিটকে আন্ডারলাইন করব। দিয়ে এইভাবে পসিবিলিটি দুটো হয় সবসময়। কারণ হয়, একটু আগেই দেখালাম, কারণ এই যে লাস্টের দুটো ডিজিটে কি আছে? 1 আছে, তাহলে 1-এর দুটো পসিবিলিটি হয়। হয় 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হবে, আর হচ্ছে 9 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হবে। তার মানে হয় আমার 1 আসতে পারে এর অ্যান্সার, বা এককের অঙ্ক 9 হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? এটা কিন্তু ক্লিয়ার যে যে সংখ্যাটা আমি পাবো বর্গমূল করে, যেটা পাবো, হয় তার এককের অঙ্ক আমার 1 আসবে, আর না হলে 9 আসবে। ওকে, তাহলে এই গেল আমার। যত বড়ই সংখ্যা থাকুক, তার হচ্ছে আমরা কি করব? ডান দিক থেকে দুটো সংখ্যাকে আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে তার মানে দুটো সংখ্যা আমি বাদ দিয়ে দেবো। আন্ডারলাইন করে বাদ দিচ্ছি, ঠিক আছে? তো বাদ দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে, এককের অঙ্ক যা আছে সেইটাকে দেখে দুটো পসিবিলিটি লিখতে হবে। এখানে এককের অঙ্ক কি আছে? 1 আছে। তাহলে 1 কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এককের অঙ্ক 1 হয় বলতো? একটা কি আছে? 1 হয়, আর একটা 9 হয়। তাহলে 9 9 দিয়ে কত হয়? 81। তার মানে এককের অঙ্ক কি হচ্ছে? 1 আসছে। তার মানে বাদ দিয়ে দিলাম, সাথে দুটো পসিবিলিটি আমি পেয়ে গেলাম। এতটা ক্লিয়ার?
এবারে বাদ দেওয়ার পরে বাকি যে সংখ্যাটা পড়ে আছে কে আছে 98 আছে, এটা এবার আমাকে চেক করতে হবে। 98 98 কোন দুটো স্কোয়ার নাম্বারের মিডিলে আছে সেটা আমাকে বের করতে হবে। তো 98 হচ্ছে, দেখো 9 এর স্কোয়ার হচ্ছে 81 আর 10 এর স্কোয়ার হচ্ছে 100, এই দুটো ঠিক কোথাও না কোথাও একটা 98 আছে। বলো বুঝতে পারলে হ্যাঁ কি না? 9 এর স্কোয়ার হচ্ছে 81 আর 10 এর স্কোয়ার হচ্ছে 100, তাই তো? তার মানে এই দুটো সংখ্যার কোথাও না কোথাও একটা 98 আছে, বুঝতে পারলে? 81 আর 100 এই রেঞ্জের মধ্যেই তো 98 আছে। তার মধ্যে যেটা সব থেকে ছোট, মানে যে স্কোয়ারটা সব থেকে ছোট, কে ছোট? এখানে 9 ছোট, সবসময় ছোট নাম্বারটা লিখবো, এখানে 9 লিখবো, এখানে 9 লিখবো, বোঝা গেল? রেঞ্জটা বের করব, রেঞ্জটা বার করার মধ্যে কোন স্কোয়ার নাম্বারটা ছোট, এখানে 9 স্কোয়ার 10 স্কোয়ার, তার মানে 9টা ছোট, 9টা লিখে দিলাম। এবার রইল বাকি 98। এই 98 কার কাছে? 81 এর কাছে না 100 এর কাছে? কার কাছের নাম্বার বলো তো? 81 এর কাছের নাম্বার না 100? 100 মানে বড় সংখ্যা, তার মানে এই যে দুটো পেলাম তার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে অ্যান্সার। 91 আর 99 পেয়েছি, যেহেতু 98টা 100 এর কাছে, 100টা বড়, 81টা ছোট, তার মানে বড়র কাছে, তার মানে উপরের যেটা পসিবিলিটি যে দুটো পেয়েছিলাম তাদের মধ্যে যেটা বড় হবে সেটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বলো বুঝতে পারলে? হুম, ওই তো এই যে 98 যে বাকি যে নাম্বারটা পড়ে আছে এই নাম্বারটা কোন দুটো স্কোয়ার নাম্বারের মিডিলে আছে সেটা বের করব। তো 98টা আমি দেখতে পেলাম 9 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ারের কোথাও না কোথাও একটা আছে, হয় মিডিলে থাকবে না হলে মোটামুটি সবসময় যে মিডিলে থাকবে সেরকম ব্যাপার নেই। মিডিল মানে আমরা সবসময় মাঝখানে বুঝি, মিডিল মানে আমি এখানে বলতে চাইছি যে এই দুটো স্কোয়ারের রেঞ্জের কোথাও না কোথাও 98টা আছে, তার মধ্যে পড়ছে। ওকে, তাহলে যে দুটো স্কোয়ার নাম্বারের মধ্যে পড়বে তার মধ্যে যেটা ছোট হবে সেটা আমি লিখে নেব দুই জায়গাতেই, একের কাছেও আর 9 এর কাছেও, দুটো জায়গাতেই সেম নাম্বারটা আমি লিখবো। লিখে এবার সেকেন্ড যে কাজটা হচ্ছে 98টা কার কাছে আছে, 81 এর কাছে না 100 এর কাছে, মানে ছোট নাম্বারটার কাছে না বড় নাম্বারটার কাছে, সেটা আগে চেক করব। যদি ছোট নাম্বারের কাছে হতো তাহলে অ্যান্সারটা হতো 91, এখানে যেহেতু বড় নাম্বার কাছে মানে 100 এর কাছে হচ্ছে তাই অ্যান্সারটা হবে 99। বলো বুঝতে পারলে? যদি বুঝতে পেরেছো তাহলে 8649 এর স্কোয়ার রুটটা বের করো তো। 8649 এই সেম প্রসেস ইউজ করে, শর্টকাট প্রসেসটা ইউজ করে বের করো 8649। সবার হয়ে গেলে তারপর আমি করবো। হ্যাঁ, 8649 বললাম। কেউ বুঝতে না পারলে বলবে কিন্তু, সিম্পল জিনিসগুলো, কিন্তু ডাউট রয়ে গেলে কিন্তু করতে পারবে না, খুব একটা জটিল নয়।
হয়েছে, সবার হয়েছে? নাইনটি থ্রি, বুঝতে পেরেছো? বলো। তাহলে এই গেল মোটামুটি আজকের টপিক। স্কোয়ার আর স্কোয়ার রুট শেষ করে দিলাম। নেক্সট বাকি আছে শুধু কিউব আর কিউব রুট, দিলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। সিম্পলিফিকেশনও কিছু বাকি নেই। হ্যাঁ, শুধু অঙ্কগুলো তোমাদেরকে দেইনি, তাহলে স্কুলে একটু চাপ আছে, স্কুলের কাজগুলো শেষ করে দেই। 30 তারিখের মধ্যে একটা জিনিস কমপ্লিট করতে হবে, রেজাল্টগুলো। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে আবার সেই অঙ্কগুলো পাঠিয়ে দেবো। এটা করার পরে আমরা কিন্তু করবো, গসাগু লসাগু করবো। হ্যাঁ, বলো, কিছু যদি ডাউট আছে বলো। তবে ঘরে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, বোঝা জিনিস, খুব একটা টাফ নেই। বলো। এই বছরের সিলেবাস, ওদের তো সেরকম সিলেবাস কিছু দেবে বলে মনে হয় না। দেখবো, খুঁজে বের করবো। নেক্সট আরেকটা করো, 6561। 6561। সিক্স ফাইভ সিক্স ওয়ান, এটার স্কোয়ার রুট বের করো। এইটটি ওয়ান, ঠিক আছে। এটা 81 হবে। এরপর একটা দশমিকে দিচ্ছি, ধরো 4.2436, এটা কত হবে? দশমিক থাকলে ঘাবড়ানোর কিছু নাই, তোমরা দশমিকটাকে তুলে নাম্বারটাকে করো। মানে 42436, 42 43 6, এটার বর্গমূল কত হচ্ছে বের করো। আগে ভেবে নাও যে দশমিক নেই, দিয়ে বের করো কত হচ্ছে, বলো। দুশো ছয় হচ্ছে, তাই তো? যদি 206 হয় তাহলে 206 হচ্ছে। এবারে 206 হচ্ছে মানে এখানে দশমিকের পরে 4টা আছে, তার মানে অ্যান্সারে অর্ধেক হবে। দশমিকের পরে কটা হবে? দুটো হবে। তার মানে অ্যান্সার আসবে তোমার 2.06।
জিরোর আগে দশমিকটা বসে যাবে। যদি কোশ্চেনে তোমার দশমিকের পরে 4টে নাম্বার আছে, তাই ফাইনাল অ্যান্সারে দশমিকের পরে 2টো নাম্বার থাকবে। তার মানে অ্যান্সারটা হবে 206 নয়, হবে 2.06। বুঝলে? অর্ধেক হবে। আর যদি কিউবের ক্ষেত্রে তখন 3টে, তখন বলে দিব। তখন যদি 3-এর মাল্টিপুলে থাকবে, এখানে যেমন দশমিকটা 2-এর মাল্টিপুলে আছে, দেখো 4টে আছে, হয় 2টো থাকবে দশমিকের পরে, না হলে 4টে থাকবে, না হলে 6টা থাকবে, না হলে কিন্তু হবে না। ধরো তোমাকে বলে দিল, যদি কোশ্চেন এটা দেয় যে বললো 42.436 এর বর্গমূল কি হবে, মানে করা যাবে কিন্তু অনেকটা টাফ হবে। ঠিক আছে, দশমিকের পর 3টে আছে, সবসময় আমাকে দশমিকের পরে কি হবে, সবসময় 4টে, 2টো, 6টা, 8টা, সবসময় 2-এর মাল্টিপুলে হবে। বোঝা গেল? আর তখন যদি 3টা দিয়ে দেয়, ডান দিকে 0 বসিয়ে তখন করতে হয়, ওগুলো কিন্তু অনেকটা বড় হয়। একটা জিনিস লিখে রাখবে তো, যে সংখ্যাগুলো আমরা বর্গমূল করছি না, এতক্ষণ যতগুলো সংখ্যার বর্গমূল করেছি সবার কিন্তু ডিজিট সাম দেখো, হয় 1 হবে, না হলে 4 হবে, না হলে 7 হবে, না হলে 9 হবে। কি বললাম? 1, 4, 7, 9। একটু আগে যেটা বলেছিলাম যে 2, 3, 7, 8 যদি কোনো সংখ্যা শেষে থাকে এককের অঙ্ক, সেগুলো বর্গমূল করা যাবে না। একটা নোট বলেছিলাম। এখন বলছি, যদি কোনো সংখ্যা ডিজিট সাম 1, 4, 7, 9 এদের মধ্যে কোনো একটা হয়, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে বর্গমূল করা যাবে, মানে পূর্ণবর্গ সংখ্যা। আর যদি এদের বাইরে কোনো সংখ্যা, ডিজিট সাম বলছি কিন্তু এককের অঙ্ক বলছি না, মাথায় রাখবে। এটা বলছি, এটা হচ্ছে ডিজিট সাম, ডিএস। এর ধরো এই নাম্বারটা এক্ষুনি যেটা করলে 6561, তাহলে দেখো 6 + 5 + 6 + 1 কত হচ্ছে? 6 × 12, 12 × 5 = 17, 17 × 18, 18, 18 মানে হচ্ছে 1 + 8 কত হচ্ছে? ডিজিট সাম ফাইনাল 9 হচ্ছে। দেখো 9 আছে। যতগুলো সংখ্যা আমরা এতক্ষণে বর্গমূল করেছি সবগুলো ডিজিট সাম বের করে দেখতে পারো, 1, 4, 7, 9 হবে। ঠিক আছে, এই 4টের মধ্যে কোনো একটা হবে, এর বাইরে কিন্তু হবে না। যদি মনে করো তোমাকে দিল 1016, 1016 দিল, তুমি তো জানো যে এর এককের অঙ্ক 6 আছে, এদের মধ্যে কোনো একটা নয়, তার মানে একটা নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু নয়, এর ডিজিট সাম করে দেখো কত আসছে? 8 আসছে। এখানে আছে 8? নেই। তার মানে 1016 কিন্তু বর্গমূল সংখ্যা নয়। এককের অঙ্ক শুধু 2, 3, 7, 8 থাকা মানেই বর্গমূল হবে, মানে করা যাবে না। আর এগুলো না থাকলেই যে করা যাবে সেটাও কিন্তু নয়। এমনটা ভেবে নেবে না যে এককের অঙ্ক 2, 3 অথবা 7 অথবা 8 এগুলো নেই, আদার্স অঙ্ক আছে, 6 আছে, তার মানে বর্গমূল করা যাবেই, এটাও কিন্তু পসিবল নয়। তখন আমাকে ডিজিট সামটা চেক করে নেবে। এদের ডিজিট সামটা চেক করে দেখবে যে এই 4টের মধ্যে কোনো একটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে বর্গমূল হবে, একদম শিওর। আর যদি না হয় তাহলে বর্গমূল হবে না। তাহলে করা যাবে কি যাবে না তার মধ্যে চেক করার জন্য প্রথমে এই ডিজিট সাম দেখে বাদ দিয়ে দিবে। যদি এটা ভেরিফাই হয়ে গেছে তখন সেকেন্ড তোমাকে এটা ভেরিফাই করতে হবে। ডিজিট সামটা ভেরিফাই করে দেখবে যে এদের মধ্যে আছে কিনা। যদি চলে আসে তাহলে হবে, আর যদি এই যে 8 যদি না আসে তাহলে হবে না। ক্লিয়ার? কি বলতে চাইলাম বুঝতে পেরেছো? বেশ, মোটামুটি আর কিছু নেই। লাস্ট একটা ওই টাইপের একটা অঙ্ক দিয়ে দিই, দিলে কমপ্লিট। এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখতে পাওয়া যাবে, অনেক সময় দেয় পরীক্ষায়। ধরো √4 প্লাস √4 প্লাস √ কত দিব?
64 দিচ্ছি, দেখো করো। হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্ক থাকলে কি করি, যেটা একদম ভিতরে যে রুটটা থাকবে ডান দিক থেকে কাজ করে করে আসবো। 64 এর ভ্যালু কত হয়, 8 হয়, তার মানে কি আসবে এটা 4 প্লাস রুট আন্ডার 4 প্লাস 8, আর 4 প্লাস 8 মানে আবার এটা 12 চলে আসছে, তো আমাকে 16 আসতে হবে, নাহলে তো হবে না, 12 তো স্কোয়ার রুট হবে না। ছিল দেখি অঙ্কটা ভুল হলো নাকি, আমি ভুল তুলেছি, এটা 4 ছিল এটা। হ্যাঁ 44, আর এখানে ছিল 10,000 ছিল, কত ছিল 4টে 0, 10,000। একের পরে কিন্তু জোড় সংখ্যা, হ্যাঁ এটাও কিন্তু একটা মনে রাখবে। হ্যাঁ, একের পরে সবসময় জোড় সংখ্যক 0 থাকবে, একের পরে সবসময় জোড় সংখ্যক। ধরো তোমাকে বলে দিল 100, 100 বা একের পরে 5টা 0 দিয়ে দিল, 5টা 0 দিয়ে দিল, বলো বর্গমূল বের করতে হবে। 5টা মানে অযুগ্ম সংখ্যক আছে, তাহলে বর্গমূল করা যাবে না। একের পরে অরাই জোড় সংখ্যক 1 2 3 4, হয় দুটো 0 থাকবে মানে 100 করা যাবে, 10 হবে, নাহলে 10,000, নাহলে আবার দুটো 0। সবসময় জোড় সংখ্যক 0 থাকতে হবে। বিজোড় সংখ্যক 0 যদি একের পরে থাকে তার কিন্তু বর্গমূল বের করা যাবে না। তাহলে এটা 10,000 আছে, 10,000 এর বর্গমূল কত হয়, 100 হয়, তার মানে এটা কি হবে 4 প্লাস 44 প্লাস 100, 100 প্লাস 44 মানে 144, 144 কার হয় 12 হয়, 12 প্লাস 4 16, 16 মানে অ্যান্সার কত আসবে, ফাইনাল অ্যান্সার 4 আসবে। এই টাইপের রুটের মধ্যে রুট যদি থাকে অঙ্কগুলো, সেগুলো সবসময় ডান দিক থেকে সলভ করব। প্লাস থাকলে প্লাস করব, মাইনাস থাকলে মাইনাস করব, আর মাল্টিপ্লিকেশন ডিভিশন যা থাকবে সবসময় ডান দিক থেকে কাজ করে করে আসবো। ধরো এখানে মাইনাস আছে, তখন সেরকম মাইনাস করব, বা ধরো মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই করব, যাই করবে সংখ্যাগুলো এমন ভাবেই দেওয়া থাকবে সবগুলো কিন্তু আলটিমেট দেখবে স্কোয়ার রুট কিন্তু করা যাবে। ঠিক আছে, নাম্বার না দিয়ে ইকুয়াল টু কিছু একটা দেবে, দেওয়া থাকবে নিশ্চয়ই। কোশ্চেনটা যদি মনে আছে বলো, তাহলে বলে দিচ্ছি। মনে আছে? ঠিক আছে, বলছো যখন এই টাইপের একটা বলে দেই। ধরো এই টাইপের, তুমি যেটা বলছো এই টাইপের হবে। ধরো রুট আন্ডার 256 ইন্টু কিছু না মানে ইন্টু আছে, রুট আন্ডার 16 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 16। এক্স এর ভ্যালু বের করতে হবে। যখনই এক্স ওয়াই বা কোনো একটা ইয়ে দিয়ে দিবে, আলফাবেট দিয়ে দিবে, তখন তোমাকে নিশ্চয়ই ইকুয়াল টু কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে, আদারওয়াইজ কম্পেয়ার করে তো আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না। এই টাইপের যখন থাকবে তাহলে কি কাজ করবো, এটাকে সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে যে বাইরের যে রুট আছে তুলতে হবে। তাহলে বাইরের রুটটা তুলে দিলে কি হবে, 256 ইন্টু রুট আন্ডার 16 ডিভাইডেড বাই এক্স। তাহলে এদিকের রুট তোলা মানে এদিকে স্কোয়ার করতে হবে, 256 হবে। এই 256 ক্যান্সেল হয়ে গেল, তার মানে আলটিমেট আমার পড়ে থাকলো রুট ওভার কি 16 ডিভাইডেড বাই এক্স সমান 1 পড়ে থাকলো। আবার এর স্কোয়ারটা তো রুটটা তুলতে হবে, রুট তোলা মানে সেই ডান দিকে কি থাকবে, একই থাকবে, কারণ 1 এর স্কোয়ার কি হয় 1 হয়। এবারে এক্সটা ওদিকে চলে যাবে, তার মানে এক্স এর ভ্যালু কি হলো 16 হলো। বোঝা গেল? যখনই এটা আলফাবেট দিয়ে দিবে না, তখনই নিশ্চয়ই ইকুয়াল টু দিয়ে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। বলো, বুঝতে পেরেছো? এইটা এইটা মানে কি, এটা মানেই তো হচ্ছে 16 বাই এক্স, আর এটা যদি ওয়াক থাকে তাহলে এক্সটা ওদিকে যাবে না, গুণ হবে না, এক্সটা নিচে ছিল, তাহলে গুণ করলে এক্স ইকুয়াল টু 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। পরবর্তী আমরা নেক্সট ক্লাসে করবো কিউব অ্যান্ড কিউব রুট। ঠিক আছে, ওকে।